নির্বাচনের আগে যাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রোল হয়েছে, নির্বাচনের পর তাকেই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে এই দৃশ্য নতুন নয়, কিন্তু কুষ্টিয়ার জামায়াতের এমপি আমির হামজার ক্ষেত্রে ঘটনাটা যেন একটু অন্যরকম। কারণ এখানে শুধু ইমেজ বদলায়নি, বদলেছে প্রত্যাশার মানদণ্ড। যাকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করেছিল, মিম বানিয়েছিল, তাকে এখন অনেকেই বলছে এই লোকটা সত্যিকারের কাজ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই রাজনৈতিক হাওয়া বদলের ফল, নাকি বাস্তবেই তিনি মাঠে নেমে এক নতুন বার্তা দিতে পেরেছেন সবাইকে? নির্বাচনের পরপরই তিনি যে ভাষায় কথা বলেছেন, সেটাই প্রথম আলোচনার জন্ম দেয়। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিল সরাসরি নির্দয় এবং দল ধর্ম নিরপেক্ষ। আমার একটা দালাল দেখার খুব শখ। বলে যে উপরে ঝামেলা, উপরে কে? এই জেলায় তো সর্ব উপরে আমি নাকি, তাকে তার নাম বলে। তিনি বলেছেন, দলভেদ বা ধর্মভেদ নয়, অন্যায় করলেই ধরা লাগবে। বাংলাদেশের স্থানীয় রাজনীতির বাস্তবতায় এই বাক্যটা খুব সাধারণ শোনালেও এর ভেতরে আছে একটি বড় বার্তা। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আপনার লোক আর বাইরের লোক, এই বিভাজনটাই অনেক সময় আইন প্রয়োগের ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলে। আমির হামজা সেই জায়গাটায় আঘাত করতে চেয়েছেন। তিনি বাজারে গিয়ে দোকানদারের সামনে যে ভাষায় কথা বলেছেন, তাতে অনেকেই মনে করছেন তিনি শুধু বক্তব্যই দেননি, একটা ভয় মনস্তত্ত্ব তৈরি করতে চেয়েছেন। তিনি বোঝাতে চাইছেন ক্ষমতার ছায়ায় কেউ নিরাপদ নয়, সুতরাং চাঁদাবাজি করতে আসলে কারোরই অস্তিত্ব থাকবে না। এরপর যে ঘটনাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, সেটা হলো ঘুষের টাকা ফেরত আনার দাবি। কয়েকটি রিপোর্টে বলা হয়েছে তিনি এমপি হওয়ার পর একটি নির্দিষ্ট ঘটনায় ওসি বা পুলিশ কর্মকর্তার কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেরত আদায় করেছেন। এখন প্রশ্ন উঠতে পারে, এই ধরনের ঘটনা কতটা প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণিত, সেটি নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে এটি অত্যন্ত শক্তিশালী। কারণ তিনি প্রতীকীভাবে দেখাতে চেয়েছেন যে যাকেই ঘুষ দিক না কেন, আমার নির্বাচনী এলাকায় এসব চলবে না। অর্থাৎ তিনি ঘুষের বিরুদ্ধে একটি পাওয়ারফুল এবং প্রভাবশালী বিরোধী হিসেবে দাঁড়িয়ে উঠেছেন। ব্যাংকিং খাতের চেক জালিয়াতি নিয়েও তার বক্তব্য ব্যবসায়ী মহলে আলোচনার জন্ম দিয়েছে। নিজের চেক বা বাউন্স বা জালিয়াতির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি আইনগত ব্যবস্থা শক্তিশালী করার কথা বলেছেন। এখানে বিষয়টি শুধু ব্যক্তিগত ক্ষোভের নয়, বরং একটি সিস্টেমেটিক সমস্যার দিকে তিনি আঙ্গুল তুলেছেন। আমির হামজা ভালো করেই জানেন, ছোট শহরের ব্যবসায়ীরা প্রায়ই চেক জালিয়াতির শিকার হন, কিন্তু আইনি প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হওয়ায় তারা নিরুৎসাহিত হয়ে আর ব্যাংকেই যান না। আমির হামজা এই জায়গায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি প্রো বিজনেস ইমেজ তৈরি করেছেন। অর্থাৎ তিনি শুধু ধর্মীয় বা নৈতিক ইস্যুই নয়, অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কথা বলছেন, যা একজন সংসদ সদস্যের দায়িত্বের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তার সংসদীয় কার্যক্রম শুরু হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে। এটাও একটি প্রতীকী বিষয়, কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ। হাসপাতাল চত্বর, টয়লেট, অপেক্ষা কক্ষ পরিষ্কার করার দৃশ্য যখন ভাইরাল হয়েছে, তখন অনেকেই বলেছিলেন এটা কি শোপিস রাজনীতি? হতেই পারে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশের জেলা হাসপাতালগুলোর অবস্থা দীর্ঘদিন ধরেই জনদুর্ভোগের প্রতীক হয়ে আছে। একজন এমপি যদি প্রথম বার্তাই দেন স্বাস্থ্যসেবা নিয়ে, তাহলে সেটি রাজনৈতিকভাবে স্মার্ট পদক্ষেপ হয়ে দাঁড়ায়। তিনি যেন বোঝাতে চাইছেন উন্নয়ন মানে শুধু বড় বড় প্রকল্প নয়, মৌলিক সেবা ঠিক করাও এক ধরনের উন্নয়ন। কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। নতুন বিভাগ চালুর ঘোষণা, বেড সংখ্যা বাড়ানোর কথা, এসব মিলিয়ে তিনি স্বাস্থ্য খাতে ধারাবাহিকভাবে খুব ভালো অবদান রাখছেন। একই সঙ্গে বাজার মনিটরিং ও দুর্নীতি নিরোধ অভিযান তাকে প্রশাসনিকভাবে সক্রিয় একজন রাজনৈতিক হিসেবে তুলে ধরেছে। ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের নিয়ে বাজারে যাওয়া, দাম ও মাপজোক যাচাই করা, এমন দৃশ্য জনমনে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। কারণ সাধারণ মানুষ প্রতিদিন বাজারেই যায়, প্রতিদিন দামের চাপ অনুভব করে। সেখানে একজন এমপি যদি সরাসরি উপস্থিত হন, সেটি দেখানোর রাজনীতি হলেও মানুষের মনে অনেক বড় প্রভাব ফেলে। সবচেয়ে কঠোর বার্তাগুলোর একটি এসেছে নেশার বিরুদ্ধে অবস্থান নিয়ে।
তিনি বলেছেন, ড্রাগ বাণিজ্য শুধু অপরাধী নয়, এটি সমাজের মানসিক ও শারীরিক অবক্ষয়ের কারণ। এই বক্তব্যের মাধ্যমে তিনি আইন শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নকে একসাথে জুড়ে দিচ্ছেন। স্থানীয় প্রশাসনকে কাঠামোগত ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ করার যে ভাষ্য তিনি দিয়েছেন, তাতে বোঝা যায় তিনি শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকতে চান না, তিনি অভিযানের মাধ্যমে পুরো মাদক সিন্ডিকেটকেই ভেঙে দিতে চাচ্ছেন। এ পর্যন্ত যা দেখা যাচ্ছে তা হলো আমির হামজা নিজের ইমেজকে ট্রোলড রাজনৈতিক থেকে অ্যাক্টিভ এমপিতে রূপান্তর করার চেষ্টা করছেন। অনেকেই তাকে গরিবের ফাটাকেষ্ট বলছেন, কিন্তু এই পরিবর্তন আসলে কতটা টেকসই হবে? চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আমির হামজা অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছেন। তার মধ্যে একটি হলো কুষ্টিয়ার কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি আঞ্চলিক অর্থনৈতিক ইঞ্জিন হতে পারে। কুষ্টিয়া যেহেতু কৃষি নির্ভর এলাকা, সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় মানে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা তৈরি হওয়া। রাজনীতির ভাষায় এটাকে বলা হয় লোকাল রিসোর্সকে স্ট্র্যাটেজিক অ্যাসেট বানানো। তিনি সেই ভাষাতেই কথা বলেছেন। অপরদিকে বন্ধ হয়ে থাকা চিনি কল ও মোহিনী মিল পুনরায় চালুর প্রস্তাবও তিনি দিয়েছেন। বাংলাদেশের বহু শিল্প প্রতিষ্ঠান বছরের পর বছর অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে অচল হয়ে পড়ে থাকে। এগুলোকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, বরং একটি ব্যর্থ রাষ্ট্রায়ত্ত কাঠামোকে নতুনভাবে সাজানোর সাহসী বার্তা। আমির হামজা যখন হাজার হাজার কর্মসংস্থানের কথা বলেন, তখন সেটি স্বপ্ন দেখানোর রাজনীতি হলেও একই সঙ্গে এটি অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি ন্যারেটিভ তৈরি করে দেয়। জনগণ স্বপ্ন দেখতে পছন্দ করে, বিশেষ করে যদি সেই স্বপ্ন তাদের নিজের এলাকাকেই কেন্দ্র করে হয়। তবে এখানে বাস্তবতার প্রশ্নও রয়েছে। একটি বিশ্ববিদ্যালয় স্থাপন বা বড় শিল্প চালু করা শুধু এমপির সদিচ্ছায় হয় না, প্রয়োজন কেন্দ্রীয় সরকারের নীতিগত অনুমোদন, বাজেট বরাদ্দ, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। কাজেই এই ঘোষণাগুলো কতটা বাস্তবায়নযোগ্য, সেটিই হবে আমির হামজার রাজনৈতিক দক্ষতার বড় পরীক্ষা। যদি তিনি কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে এগুলোকে এগিয়ে নিতে পারেন, তাহলে তার অবস্থান অনেক মজবুত হবে। আর যদি ঘোষণা দিয়ে সীমাবদ্ধ থাকে সবকিছু, তাহলে সমালোচকরা বলবেন এটা ছিল আবেগের রাজনীতি। কিন্তু রাজনীতি কখনো একমুখী রাস্তা নয়। জনপ্রিয়তা যেমন দ্রুত বাড়ে, তেমনি দ্রুত কমতেও পারে। তার ঘোষিত উন্নয়ন পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে, দুর্নীতি বিরোধী অবস্থান কতটা ধারাবাহিক থাকবে, সেগুলোই এখন দেখার বিষয়। এসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে তিনি সত্যিই কুষ্টিয়ার ফাটাকেষ্ট হয়ে উঠতে পারবেন কিনা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আমির হামজার এই পদক্ষেপগুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি তিনি কুষ্টিয়ার ফাটাকেষ্ট হতে পারবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সর্বপ্রথম আমি যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, এই 100 দিনের ভেতরে আমরা দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ।